ওকে, তো আমরা ছিলাম কোথায়? যে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আমাদের সমস্যা কি ছিল? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আমাদের মেইন সমস্যা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ইনভার্সন। আমরা দেখছি কি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যে ওএলএস মেথড বা ডিরেক্ট ফর্মুলেশনের যে মেথড ছিল সেইখানে আমাদের ছিল কি ম্যাট্রিক্স ইনভার্সন ছিল। আর ম্যাট্রিক্স ইনভার্সনে আমরা দেখছি যে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি এন কিউব। তো আমাদের অনেক বেশি পরিমাণ ইনপুট ফিচার হলে তখন কি আমাদের নর্মালি যে লিনিয়ার রিগ্রেশন যে ক্লাস সেটা কি ইনভ্যালিড হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করব? গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশন অ্যালগরিদমটা ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তো আমরা আমাদের একদম প্রথম দিনের এক্সাম্পলে চলে যাবো, বুঝছো? সেখানে কি ছিল আমাদের ভাই ছিল হচ্ছে আওয়ার্স এটা শেয়ার করা হয় নাই। ওহো, স্ক্রিন শেয়ার না করে আচ্ছা সমস্যা নেই, কিছু আঁকি নাই, এমন জাস্ট দুইটা দাগ দিছি, এই দুইটা দাগ দিছি। সেই দুইটা দাগের ভিতরে কি আছে? দুইটা দাগের ভিতরে আমি এখনো দেখি নাই। ধরো এক জায়গায় আছে হচ্ছে তোমার আওয়ার্স, আর এক জায়গায় আছে তোমার স্কোরস। তো এটার ভিতরে ডেটা পয়েন্ট ধরো 3-4টা ডেটা পয়েন্ট আছে, এইখানে একটা, এইখানে একটা, তারপর ধরো এইখানে একটা আর এইখানে একটা। তো এইখানে বেস্ট ফিট লাইন ইমাজিন করি আমরা এইটা। এখন এইখান থেকে আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম হচ্ছে যে y i মাইনাস y i এর হ্যাটের হোল স্কোয়ার। কিসের? ধরো চারটার জন্য কি তাহলে কি হবে? i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। এটা আমাদের কি ছিল? আমাদের কস্ট ফাংশন ছিল, তাই না? তো এই কস্ট ফাংশনটা আমাদের ডিপেন্ড করতো কয়টা জিনিসের উপরে? আমরা কিন্তু আগের পড়াই পড়ছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল যে আচ্ছা আমাদের শুধু যে আমাদের লস ফাংশন, হ্যাঁ, শুধু লস হচ্ছে এটা থেকে এটা। ধরো আমাদের প্রেডিকশন করে আর কি কস্ট ফাংশন হইতাছে সবগুলা লসের যোগফল। হ্যাঁ, যোগফল। এখন অনেক সময় করে কি দেখবা কি যে কস্ট ফাংশনে লিনিয়ার রিগ্রেশনের কস্ট ফাংশন এইটা না লিখে এইটা লেখে, সাথে এখানে 1/n দিয়ে দিচ্ছে, জাস্ট ফর মনে করো এভারেজ বের করার জন্য, তাই না? মানে তোমার যদি মনে হয় যে না আমার এত বড় ভ্যালু দরকার নেই, আমি জাস্ট ডিভাইড দিয়ে কাজ করে না, এটা একটা কনস্ট্যান্টই তো। একটা কনস্ট্যান্ট তো আর কোনো মানে কি বলে কোনো গ্রাফিক্যাল চেঞ্জ করে না, তাই না? এটা তো জানো যে কনস্ট্যান্টে ধরো তোমার একটা ভ্যালু আছে 5, এখন এটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো বা 3 দিয়ে ডিভাইড করো, কিন্তু মেইন যে ফর্মুলা যে এই যে মাইনাস টু দি পাওয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার মেইন, তাই না? তুমি এখানে 1/n দাও বা না দাও, এটা আসলে কোনো এফেক্ট ফেলে না তোমার ফর্মুলেশনে। তো যাই হোক, যেখানে ছিলাম, তো আমাদের এমন ছিল, এবং এই জিনিসটা ডিপেন্ড করতো কিসের উপরে? এম এন বি এর উপরে। এম আমাদের ছিল কি? এম ছিল কি স্লোপ, তাই না? যে এম আর বি বা বিটা 0 বিটা 1 যাই বলো, ধরো এম আর বি আছে। এখন আমাদের কাজ কি? আমরা দেখছিলাম কি যে আমাদের এই লস, যদি একটা পার্টিকুলার ডেটা পয়েন্টের জন্য লসের কথা চিন্তা করো, তো লস আর হচ্ছে এম, লস আর হচ্ছে বি। এখন যদি তুমি চিন্তা করো এই দুই ক্ষেত্রে কি হয়, যেহেতু যেহেতু দেখো খুবই সিম্পল বিষয়, যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে স্কোয়ার, তাই না? ওয়াই মাইনাস ওয়াই হ্যাটের হোল স্কোয়ার, অথবা যদি আমি এটাকে আরও ভাঙায় লিখি, দেখো মানে ম্যাথমেটিক্যাল টার্ম যদি বুঝতে সমস্যা আমি আরও ভাঙায় লিখি, সেটা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই হ্যাটের হোল স্কোয়ার। কি মিন করে? মিন করে হচ্ছে ওয়াই আই মাইনাস এম এক্স আই মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন তুমি বলো যে এই যে ফাংশনটা ধরো বি এর জন্য, এই যে ফাংশনটা এটা এইভাবে কীভাবে ড্র হলো? এইটার জন্যে আমরা ধরে নিলাম যে এম আমাদের কি আছে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ধরো আমি এটার ভ্যালু জানি, ধরো আমি এম এর ভ্যালু জানি সামহাউ, বা কনস্ট্যান্ট ধরো, যেটাই তুমি ইমাজিন করো। সেই ক্ষেত্রে তুমি ভেবে দেখো, তুমি ধরো এক্স এর একটা মান দিলা, ঠিক আছে? এক্স এর ডিফারেন্ট মানের জন্য গ্রাফটা দেখতে কেমন হবে? এমন হবে না? যেহেতু এটা একটা স্কোয়ার ফাংশন। জি ভাই। যদি তুমি দেখো যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার গ্রাফ,
দেখো যে কোনো জায়গায় যাবা দেখবা যে গ্রাফ কিন্তু দেখতে এমন হবে, বুঝছো? y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ কিন্তু এমন হয়। তো যেহেতু এটা কনস্ট্যান্ট আছে, তো এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য কি হবে, আমি y এর ভ্যালু আমি জানি, তার মানে কি y আমার কনস্ট্যান্ট থাকে না? যেহেতু আমি m জানি, x আমার দিয়ে দিবে, y আমি জানি আমার ডেটা সেটে আছে, তাহলে কি শুধুমাত্র ডিপেন্ড করে কি এই b এর ভ্যালুর উপরে না? যদি আমি mটাকে কনস্ট্যান্ট ধরি, তো b এর জন্য তাহলে কি হবে, ফাংশনটা কি b এর স্কোয়ার হবে। তো b এর জন্য b এর স্কোয়ার y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে কি ফাংশনটা দেখতে এমন হবে না? হ্যাঁ সেম গোস ফর এম এর জন্য কি, এম এর জন্য বিষয়টা সেম না, যে এম স্কোয়ার, তাহলে কি স্কোয়ারের ফাংশন হচ্ছে এমন। তাহলে তাহলে ধরো আমরা একটা পার্টিকুলার কেস টেনে আনি, ধরো আমার এইটা আমি এখানে আবার আঁকি, ধরো আমাদের বি আছে হচ্ছে এই, আমাদের এখানে আছে হচ্ছে এরর, তাই না? এখন ধরো আমাদের এটা দেখতে এমন, কিন্তু আঁকতে পারতেছি না এখানে, আসলে মাউসে তো আর আগে তো সুন্দর আঁকতে পারতাম, এখন আঁকতে পারি না কেন। ধরো আমাদের কনভেক্স ফাংশনটা হচ্ছে এমন। দেখো ধরো গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে তুমি কিছুই জানো না, আমি জাস্ট অ্যাপ্রোচ বলতেছি যে যেহেতু আমাদের বি এর সাথে ই এর সম্পর্কটা এমন প্যারাবোলিক, সেই ক্ষেত্রে তুমি যদি বি একটা র্যান্ডম ভ্যালু নাও, ধরো বি এর ফার্স্টে র্যান্ডম ভ্যালু নিলে হচ্ছে, ধরো বি এর ভ্যালু ফার্স্টে নিলে হচ্ছে ধরো -10, ধরো -10 নিল তুমি, তো বি এর -10, তো -10 এর জন্য ধরো -10টা লাই করে হচ্ছে এইখানে -10। এখন বি এর -10 এর জন্যে এইখানে যদি ওর অ্যাকচুয়াল গ্রাফটা এমন হয়, তাহলে ও কোন জায়গায় লাই করে বলো তো? এই জায়গায় লাই করে না? এখন বর্তমানে জি এই জায়গায় আছে। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে, ফাইনাল উদ্দেশ্য হচ্ছে এইখানে পৌঁছানো। আমরা চাই হচ্ছে এই জিনিসটা, আমরা এইখান থেকে এইখানে যেতে চাই। এখন তুমি তো ধরো খালি চোখে দেখা বলে দিবা যে ভাই নিচে যান, কোনো সমস্যা কি, আপনি নিচে যান। আপনি বিয়ের ভ্যালু কি করেন, বিয়ের ভ্যালু বাড়ায় দেন। তুমি আমার এটাই বলবো না বিয়ের মানে নিচে যেতে হলে কি আমার বিয়ের ভ্যালু তো বাড়ায় দিতে হবে, কনসেপ্ট তো এটাই। হ্যাঁ এখন তুমি আমাকে বললো যে ভাই বিয়ের ভ্যালু বাড়ায় দেন, আচ্ছা তুমি না হয় খালি চোখে দেখছো, তুমি ভাবো অ্যালগোরিদম কি এটা বুঝতে পারবে যে না বিয়ের ভ্যালু কি বাড়ানো উচিত নাকি কমানো উচিত? ও তো দেখতেছে এখানে দুইটা অপশন আছে, যে হয়তোবা আমি নিচে যেতে পারি, বুঝো কিন্তু নিচে যাওয়া বলতে আমি বিয়ের ভ্যালু বাড়ানো বুঝাইতেছি, অথবা আমি উপরে যেতে পারি। ওর কাছে এই দুইটা অপশন আছে। এখন এই দুটো অপশনের মধ্যে ও কোনটা বেছে নিবে? এইটার জন্যে মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে মানে কিভাবে আবিষ্কার করছে, আর আমি মাঝে মাঝে ভাবি এটার জন্য খুবই সুন্দর একটা সিস্টেম ডিজাইন করছে। কি করছে দেখো, সূত্র বের করছে একটা। কি সূত্র? যে এই যে বি এর নতুন ভ্যালুটা হবে বি এর যে আগের ভ্যালুটা আছে না, অর্থাৎ এখানে কি বি ওল্ডের ভ্যালু কত, -10। আমি একটা নতুন ভ্যালু চাই, আমি এদিকে যাইতে চাই, সেটার জন্য বি নিউ ইকুয়ালস টু বি ওল্ড মাইনাস আমি দিব কি স্লোপ। স্লোপ কিসের? এই পার্টিকুলার পয়েন্টের স্লোপের ভ্যালু। ধরো এই জিনিসটা কিভাবে কাজ করে দেখো, তোমার বি ওল্ডের ভ্যালু ধরছো তুমি কি -10 ধরছো, বি ওল্ডের ভ্যালু ধরছো -10। এখন স্লোপ, তুমি স্লোপ কি, স্লোপ মানেই হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, বুঝছো? তুমি এখানে কি করলা, এই যে ধরো তুমি বি এর সাপেক্ষে এখানে যে ম্যাথমেটিক্যাল ফাংশন থাকবে, অর্থাৎ তোমার এই জায়গায় ম্যাথমেটিক্যাল ফাংশন কি এরর না, এররের জন্য যে সূত্র আসবে দেখাবো না, স্লোপ। ধরো এখানে স্লোপ করে সামহাও একটা ভ্যালু আসলো হচ্ছে মাইনাস, না মাইনাস না, ধরো 50, ধরো তোমার আসলো কি 50, আসলো হচ্ছে 50 -50 তোমার স্লোপের ভ্যালু আসলো -50, যেহেতু নেগেটিভের এই সাইড আছে নেগেটিভই আসবে, বুঝছো? তো আসলো -50। তাহলে সূত্রটা কি হয় দেখো, বি এর নতুন ভ্যালুটা হবে কি, বি ওল্ড কত ছিল, -10 ছিল তাই না, -10 ছিল, মাইনাস স্লোপের ভ্যালু কত আসলো, -50 আসলো। তাহলে দেখো কি হয়, বি নিউ এর ভ্যালু আসবে কত, -10 মাইনাস মাইনাসে প্লাস 50 which is equals to 40। তার মানে দেখো
স্লোপ তোমাকে কি করলো? তোমাকে ডিরেকশন দিল। স্লোপ তোমাকে কি দিল? ডিরেকশন দিল। স্লোপের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে কি নেগেটিভে নেগেটিভে কাটাকাটি হয়ে কি হয়ে গেল? পজিটিভ ডিরেকশন দিল, অর্থাৎ বাড়াও, ভ্যালু বাড়াও। তো বাড়ায় এখন আমি কোথায় চলে আসলাম বলো তো? -10 থেকে আমি চলে গেলাম হচ্ছে একদম 40-তে, একদম 40-তে। দেখো উদ্দেশ্য কিন্তু ও কিন্তু আমাকে সঠিক অ্যান্সার দিছে যে এদিকে যেতে হবে নাকি এদিকে যেতে হবে। এই জিনিসটা আমাকে কে হেল্প করছে? স্লোপ দিছে। কারণ কি বলো তো? কীভাবে স্লোপ অ্যান্সারটা দিল এটা একটু বোঝা জরুরি। ধরো আমার এইখানে আছে, ধরো এইখানে আছে +10। কি বলছি? ধরো তুমি র্যান্ডমলি যে ধরলা, র্যান্ডমলি তুমি ধরলা হচ্ছে +10, তুমি -10 কেন ধরবা? তুমি র্যান্ডমলি ধরলা হচ্ছে +10। তাহলে এইখানের স্লোপ আর এইখানের স্লোপের ভ্যালু তো আলাদা। এইখানের স্লোপের ভ্যালু কত চলে আসবে? ধরো 50 চলে আসলো। তখন সূত্রের জন্য কি হবে বলো তো? 10 মাইনাস 50 ইকুয়ালস টু -40। অর্থাৎ স্লোপ তোমাকে ডিরেকশন দিচ্ছে যে মিনিমামে যাওয়ার জন্যে তোমার কি করতে হবে? এই দিকে যেতে হবে নাকি এই দিকে যেতে হবে? এই কাজটা তোমাকে করে দিচ্ছে কে? স্লোপ। কারণ তুমি ভেবে দেখো, এক জায়গায় স্লোপ নেগেটিভ আসছে দেখে তুমি ভ্যালু বাড়াইছো, আরেক জায়গায় তোমার স্লোপের ভ্যালু পজিটিভ আসছে দেখে তুমি ভ্যালু কমাইছো। তার মানে মিনিমামের এই সাইডে স্লোপের ভ্যালু আসে পজিটিভ আর এইদিকে আসে নেগেটিভ। তার মানে বুঝছো সূত্রটা অ্যাকচুয়ালি কীভাবে কাজে লাগাচ্ছে? ও আমাকে কি দিচ্ছে? ডিরেকশন দিচ্ছে। স্লোপ আমাকে ডিরেকশন দিচ্ছে, আর সিম্পলি এই ভ্যালুটার মাধ্যমে আমি কি করতে পারতেছি? মিনিমামের দিকে যাওয়ার প্রচেষ্টায় আমি আছি। এতটুকু বন্ধুকে বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। মানে তোমার কাছে মজা লাগতেছে কিনা আমি জানি না, আমার কাছে হ্যাঁ, কিন্তু এটা মজা লাগছে আমার কাছে। ওকে। তো এখন দেখো এখানে একটা সমস্যা। ভাই বাম পাশ থেকে ধরেন ডান পাশে গেল, এখন আবার বাম পাশে এসে তো ওই আগেরটার উপরে যাবে না, নিচে থাকবে এরকমই। এখন দেখো এখানে একটা সমস্যা কিন্তু হইছে। কি সমস্যা দেখো? -10 থেকে গেছে কই? মানে +40-তে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন এটা একটা সমস্যা হয়ে গেছে। কারণ কি ভেবে দেখো, এখন এমনও হইতে পারে এইখান থেকেও আবার যাবে কই? ও ডিরেকশন পাইছে এইদিকে যেতে হবে, কিন্তু ও যাচ্ছে কোথায়? উপরের দিকে চলে যেতে পারে না? হ্যাঁ, উপরে তো কারণ যেতে এইখানে, পারে, হ্যাঁ। এইখানেই তো আমি দেখলাম এইখান থেকে গেল এইখানে। তার হ্যাঁ, মানে আমার ওকে কি করা লাগবে? এটা ম্যাগনিটিউড দিয়ে ওকে কন্ট্রোল করা লাগবে। আমার ওকে একটা ম্যাগনিটিউড দিয়ে কন্ট্রোল করা লাগবে যে ভাই তুই ঠিক আছে এইদিকে যাবি, ঠিক আছে যে মিনিমাম নিচের দিকে তুই এইদিকে যাবি, কিন্তু ভাই এদিকে এমনই যাওয়া যাইস না যে তুই উপরে চলে যাস এইদিকে যাওয়ার জন্য। এই জন্য এখন আমরা কি করব? আমরা সূত্রে হালকা একটু মডিফিকেশন করে দিব। কি করে দিব? জাস্ট আমি এখন কি করব? বি ওল্ড ইকুয়ালস টু, সরি বি নিউ, উল্টা লিখছি। বি নিউ ইকুয়ালস টু বি ওল্ড মাইনাস ইটা, এটা কি ইটা বলে না, হ্যাঁ ইনটু স্লোপ। এইটা দিলে কি হবে? এটাই হচ্ছে আমাদের সেই ম্যাগনিটিউড। যেই ম্যাগনিটিউডটা আমাকে কি করবে? আমি যাব একদিকে, কিন্তু অত বেশি যাব না, এই কন্ট্রোলটা আমি করব। সেটা কি হবে দেখো, ধরো আমি এটার ভ্যালু ধরলাম হচ্ছে, এটার ভ্যালু ধরলাম হচ্ছে 0.01, ধরো ধরলাম। ধরলে দেখো আমার কি লাভ হচ্ছে? -10 আর 50-র কথা চিন্তা করে দেখো, ছিল আগে -10 মাইনাস 0.1 ইন্টু -50, 0.01। আচ্ছা 50-কে 0.01 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 0.05। 0.05 হয় না নাকি? 0.5। 0.5 -10 প্লাস 0.5 which is equals to -9.5। অর্থাৎ আমার এখন কি হলো? এইখান থেকে আমি যাব মিনিমামের দিকে, কিন্তু আমি কোথায় গেলাম? খুবই ছোট্ট একটা জাম নিলাম, তাই না? হ্যাঁ তো এইভাবে করতে করতে ইভেনচুয়ালি তো আমি আসতে পারবো, তাই না? কিন্তু এইখানে আবার কি হয়ে গেল? ছোট হয়ে গেল না? তার মানে এই ভ্যালুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই যে টার্ম, এই টার্মটাকে কি বলে? এই টার্মটাকে মেশিন লার্নিংয়ের ভাষায় বলে লার্নিং রেট। অর্থাৎ তুমি যে মানে শিখতেছো, মানে তো শিখাই আর কি, আমি তো অ্যাকচুয়ালি অ্যালগোরিদম দিয়ে আমি তো কিছু ভ্যালুই প্রেডিক্ট করব। তো আমি যে আমার অ্যালগোরিদম যে শিখতেছে, শেখার রেটটা কেমন হবে? এখানে কি খুবই আস্তে আস্তে শিখতেছে না?
মানে বুঝতেছো, -10 থেকে -9.5। এবার তুমি বলতে পারো যে ভাই এটা কিভাবে আস্তে আস্তে আরো স্লো করবে। দেখো স্লো আরো হবে, কারণ কি, কারণ পরের বার যে স্লোপ বেরোবে, না এইভাবে না বুঝে, এইভাবে ধরো তুমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি এবার একটু 0.1 করে দেখো, সিম্পলি 0.01 না করে তুমি সিম্পলি একটু চিন্তা করে দেখো তো ইসের জন্য, 0.1 এর জন্য। 0.1 এর জন্য কি হবে বলো তো, -50তে 5 হবে না, -10 প্লাস, বুঝতেছো, -10 প্লাস এই 50 0.1 কত, 0.5 না না 0.5 মানে 5 হবে। -5 মাইনাস মানে ফাইভ, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস তাহলে কি 5 হচ্ছে -10 প্লাস 5 কি হচ্ছে -5 -5। তার মানে দেখো এইখানে ইনিশিয়ালি জাম্পটা দিল কোথা থেকে, এইখান থেকে দেখা যাচ্ছে তোমার এইখানে জাম্প দিবে। এরপরে দেখো এই লার্নিং রেট আর এই সিম্পল একটা সূত্রের মজাটা দেখো, এর পরেরটা কি হবে একটু ইমাজিন করো। ধরো এখন আমাদের বি নিউ, আমরা নতুন আরেকটা বি বের করব, বি নিউ ইকুয়ালস টু বি ওল্ড মাইনাস লার্নিং রেট ইন্টু স্লোপ। এবার আমাদের কি হলো, আমাদের বি ওল্ড এবার আছে কত, -5 মাইনাস 0.1 ইন্টু, ধরো এখন আমাদের স্লোপ বেরোলো, ধরো আগেটা যেহেতু 50 আসছে আমরা এটা ধরি 25, -25, ঠিক আছে। তো এবার কি হবে, -25 এর 0.1 কত, 2.5, তাহলে 2.5 -5 প্লাস 2.5 which is equals to2.5 -2.5। তাহলে এইখান থেকে এখন কি হবে দেখো তো চেঞ্জটা, এইখান থেকে এখন কি হবে, এই জাম্পের অর্ধেক জাম্প দিবে না, হ্যাঁ তারপরের জাম্পটা কি এর থেকেও ছোট। মানে বিষয়টা হচ্ছে এমন, ধরো ফার্স্ট জাম্প যেটা হবে, ধরো এই ভ্যালুর জন্য না, ধরো এখানে তো আমি হাইপোথেটিক্যালি ড্র করছি, এখানে তো আমি জানি না অ্যাকচুয়ালি আমি কোন হিসাবে ড্র করছি। ধরো ফার্স্ট জাম্পটা দিল হচ্ছে এইখানে, ধরো এইটা ধরো নাই, ধরো এইটা ধরো নাই, হ্যাঁ ওইটাই মুছে গেল। আচ্ছা ধরো তোমার অ্যাকচুয়ালি লাইন হচ্ছে এটা, তো ফার্স্ট জাম্পটা আসবে এখান থেকে এইখানে, হ্যাঁ ফার্স্ট জাম্পটা আসবে এইখান থেকে এইখানে, হ্যাঁ রে পেস লাগাই দিছে এই কালারে, যাই হোক সবুজ দিয়েই কই। তারপরের জাম্পটা কি এইটারও কম হবে, তারপরের জাম্পটা কই হবে, তারও কম হবে। শুধুমাত্র কার কারণে, এই লার্নিং রেটের কারণে না, কারণ ও কি করে দিচ্ছে, যেই ভ্যালুটা আসবে ওটাকে আরো ছোট করে দিচ্ছে না। তার মানে তুমি ইভেনচুয়ালি যত মিনিমামের দিকে যেতে থাকবা, তোমার ধরো মিনিমাম লাই করে হচ্ছে এইখানে, তুমি যত মিনিমামের দিকে যেতে থাকবা তোমার জাম্প কি ততটাই ছোট হতে থাকবে। তাহলে কি হবে, তারপরের জাম্পটা হবে এতটুকু, তারপরের জাম্পটা এতটুকু, তারপরের জাম্পটা করতে করতে ছোট ছোট তুমি ইভেনচুয়ালি কি করবা, অবশ্যই মিনিমামের দিকে। ও মিনিমাম থামবে কিভাবে ভাই? হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, কখন 0 থামবে। হয়ে যাবে। এখন অ্যাকচুয়াল ধরো তোমার আসলো 0.0000001, এখন তুমি ধরো একটা দিয়ে দিলা, থ্রেশহোল্ড দিয়ে দিলা একটা ইফ শর্তের মাধ্যমে, যে যদি ভ্যালু 0.001 থেকে ছোট হয়, মানে ডিফারেন্স, তুমি এটা ডিফারেন্স মেক করবা যে নতুন বি আর আগের বি এই দুটার পার্থক্য যদি 0.001 থেকে ছোট হয়, তাহলে কি করবা, লুপ থামায় দিবা। এইটা একটা হতে পারে, অথবা এই যে জাম্প কতবার দিবে তুমি এইটা সিলেক্ট করে দিবা। ধরো তুমি জাম্প বলে দিলা যে 100 বার দিবে, এই যে 100 বার জাম্প করবে বা 100 বার এই সূত্রটা অ্যাপ্লাই হবে ইটারেটিভলি, এটা কি আমরা বলি হচ্ছে ইপক্স। যে কয়টা ইপক চালাবা তুমি এটা সেট করে দিলা যে 100টা ইপক চলবা, 100 বারে মোটামুটি ধরো তোমার রেজাল্ট আইসা পড়তে পারে। না আসলে তুমি ইপক বাড়াবা, 1000 দিবা, মানে স্ট্যান্ডার্ড মানুষ 100 1000 এমন দেয়, তুমি চাইলে তো 50ও দিতে পারো, এটা কোনো সমস্যা না, তুমি 10ও দিয়ে দেখতে পারো। তো মানে আমি যতবার এটা করব আমার রেজাল্ট তুমি আরো দেখবা মানে ভালো এই হবে। না যতবার দিবা ধরো রেজাল্ট ভালো হবে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। যে ধরো এমন যদি হয় গাইস যে জাম্প যে করতেছে, ধরো 10টা জাম্পেই ও অ্যাকচুয়ালি পেয়ে গেছে অ্যান্সার, মিনিমামে পৌঁছে গেছে, এখন তুমি 100 দিলে কি হবে বলো তো, বাকি আর 90 বার ছোট হতে 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 মানে বাকি 90 বার কি তোমার কম্পিটিশন বাড়তেছে না, তোমার তো মাথায় রাখতে হবে যে যেহেতু আমি রেজাল্ট পাইই যেতেছি, আমার কি দরকার কম্পিটিশন বাড়ানোর। এই কারণে আমরা ইপকটা কি একটা হাইপার প্যারামিটার, এটা সবসময় মাথায় রাখবা। হাইপার প্যারামিটার কি, হাইপার প্যারামিটার হচ্ছে যেটা তুমি
আগে থেকে ডিফাইন করে দাও না, তুমি জাস্ট কি করো, একদম রেজাল্ট পর্যন্ত দেখো, রেজাল্ট পর্যন্ত গিয়ে তোমার কাছে যদি মনে হয় যে না, আমি যদি ইপক নাম্বারটা চেঞ্জ করতাম তাহলে মনে হয় রেজাল্ট ভালো আসতো, তো এটা কি একটা হাইপার প্যারামিটার। এই যে লার্নিং রেটটা কি একটা হাইপার হাইপার প্যারামিটার, প্যারামিটার। মানে তুমি চেঞ্জ করে করে দেখবা যে তোমার রেজাল্ট কেমন আসতেছে, বুঝছো? কিন্তু ভাই আমি বুঝবো কেমনে যে আমার এতগুলো ইপোকে আমি আমার সবচেয়ে ভালো রেজাল্টটা রেজাল্ট পাবো? তুমি চেক করবা, ইভ্যালুয়েশন করবা, তুমি লস ফাংশন তো ক্যালকুলেট করতে পারো তাই না? তুমি হ্যাঁ। যদি লস ক্যালকুলেট করো, তো লস যদি তোমার, তুমি দেখতেছো যে মিনিমাম আসছে ধরো 0.02, ধরো তোমার লস, তোমার 0.02 এর কাছাকাছি, ধরো 0.00021 আসছে ধরো, তারপরে দেখতেছো যে অমন কোনো চেঞ্জ আসতেছে না, তারপরে 0.002, মানে এমন 208, এখন দেখো ভাই বুঝতে এইটার পারছি, মধ্যে আর এটার মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? মানে তুমি দেখবা যে তোমার লস কমতেছে, একটা পর্যায়ে গিয়ে দেখবা যে লসটা মনে হয় চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কথা জানো, একদম 10-12টা ডিজিট পরে গিয়ে তারপরে ধরো 1, 2, 3 এমনভাবে চেঞ্জ হচ্ছে, বুঝছো? তো ওইটা তো আসলে খুব বেশি এফেক্টিভ না। তো আমরা বুঝতে এইভাবে পারছি। বুঝবো যে অ্যাকচুয়ালি আমি পেয়ে গেছি, আমার আর দরকার নাই, এইভাবে তোমরা বুঝবা মূলত। তো জিনিসটা বুঝছো কিনা একদম, মানে আমার কাছে এটা খুবই মজা লাগছে যে আসলে এটা জাস্ট এত সিম্পল একটা ফর্মুলা বের করছে। ভাই এখন এখানে এটার ভ্যালুটা যে 0.1 দিলাম, এটা হ্যাঁ আমি আসলে কেমনে এটা অন্য ভ্যালু হতে পারতেছে হ্যাঁ, না। এই বিষয়টা যাক, আমি এটা ভুলে গেছিলাম যে লার্নিং রেট নিয়ে তোমরা তো ভালো বুঝছো, এখানে আগায় গেছি। যাই হোক, দেখো, ধরো লার্নিং রেট তুমি 0.1 দেওয়ার কারণে তুমি দেখলা কি তোমার জাম্প এমন হয় পারফেক্টলি খুব ভালোভাবে আসতেছে, ওকে, দ্যাটস অল রাইট। এখন তুমি এর আগেই দেখছিলে না যে 0.01 দেওয়ার কারণে কি হইলো, এত ডুব দিছে, এরপরটা তো এটার থেকেও ছোট হবে, মানে কতটা কম্পিটিশনাল হবে চিন্তা করে দেখো। এখন যদি তুমি বড় নিতা, লার্নিং রেট ধরো নিছো তুমি 1, তাহলে এমনও হইতে পারতো না ওই যে আমাদের ইভেন্চুয়ালি এমনও হইতে পারে যে এইখান থেকে এইখানে আসলা, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে আস্তে আস্তে হতে পারে যে তুমি এমন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তুমি মিনিমায় পৌঁছায় গেলা, ইটস গুড, হইতে পারে, কিন্তু এটা কিন্তু উচিত না। মানে তোমার উচিত হচ্ছে যে মিনিমার ওই সাইডে না যাওয়া। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা ফার্স্ট এক্সাম্পলটায় দেখছিলাম না যে আমাদের এই স্লোপ তোমাকে ডিরেকশন দেয়, তো ডিরেকশন দিছে যে মিনিমা এই দিকে, মিনিমা হচ্ছে এই দিকে, কিন্তু এই দিকে যাওয়ার সময় লার্নিং রেট বড় নেয়ার কারণে আমার কি হলো, এই সাইডের উপরে চলে গেল, এইটার উপরে এইখানে চলে যাবে, এটার উপরে এইখানে, তার মানে কি আমি জীবনেও পৌঁছাতে পারবো না মিনিমায়, কিন্তু আমার অ্যালগোরিদম কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্টই। তার মানে বিষয়টা হচ্ছে কি, লার্নিং রেট কম নিলে, ধরো কম কত, স্ট্যান্ডার্ড কত, স্ট্যান্ডার্ড মানুষ ধরে 0.01 মেবি, মানে এটা দিয়ে ফার্স্টে ট্রাই করে, এরপর তুমি বুঝলা যে না তোমার ইফেক্টিভ আসতেছে না। এখন ইফেক্টিভ আসতেছে না মানে কি, তোমার তো বুঝতে হবে তোমার কি হচ্ছে। ধরো তোমার আউটপুট আসতেছে এমন, এই উপরের দিকে চলে যাচ্ছে, মানে লস যেখানে কমার কথা, লস কি তোমার কমার কথা না, লস যদি প্রথম ইটারেশনে থাকে 40, পরের ইটারেশনে আসবে কত লস, দেখলা না এই যে লস কমে না, লস তো কমার কথা, এখানে যদি লস আসে এমন, ধরো এটা হচ্ছে তোমার 40 আর এটা হচ্ছে 30, তোমার তো 40 থেকে 30-এ আসতে হবে, তুমি যদি দেখলা যে না আমার লস 40 থেকে গেল হচ্ছে 50-এ, তারপরে গেল 90-এ, তারপরে গেল 200-তে, এমন ধরো তোমার লস আরো বাড়তেছে, তার মানে কি তোমার যে লার্নিং রেট সেটা তোমাকে কমাতে হবে। তুমি এইখান থেকে কমাই আবার করলা কি 0.01 ধরলা, 0.01 ধরার পরে মনে করো আসতেছে আবার এমন, মানে লস কমতেছে কিন্তু 40 থেকে ধরো আসতেছে 39 পয়েন্ট, ধরো 39.67 আসছে, তারপরটা আসছে 39.29, ধরো এমন আসতেছে। এখন তুমি বুঝতেছো যে ভাই এত আসতে হইলে তো আমার কম্পিটিশন, ইপক মনে করো 1 লাখ তোমার ইপক লাগলো, তাই না? এটা তো আর হলো না। তার মানে কি তুমি আবার একটু লার্নিং রেট বাড়াবা, যে এত দূরেও যাওয়া যাবে না, এত কমও করা যাবে না, তাহলে আমি কি মাঝামাঝি নেই 0.1 নেই, ও 0.1 নেওয়ার এটাকে কারণে প্রথমে ডিফাইন করে পরে আস্তে আস্তে হ্যাঁ চেক করে পরে করে তুমি চেক কমাইতে করে করে পারতে হবে। দেখবা যে actually পরে তুমি দেখলা যে না 40 থেকে আসলো আমার 20-তে, এরপরে 10-এ, এরপরে আসলো 1-এ, এরপরে 0 এমন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তুমি দেখলা যে 0.25 আসতেছে, এইখানে 0.25 মোটামুটি স্টেবল, জাস্ট 0.252 থেকে 0.251 হচ্ছে, এভাবে করতে করতে কিন্তু 0.25 এর কাছাকাছি থাকতেছে। তো তুমি মনে করলা যে আচ্ছা এত পর্যন্ত গেছে হচ্ছে আমার 50টা ইপক, তাহলে আমার 100 ইপক চালানোর দরকার নেই, আমি তাহলে 50টা ইপক চালাই। আমার অ্যালগোরিদমে আমি ডিফাইন করে দিলাম যে 50 ইপক,
তার মানে কি, তুমি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা বানাইবা, এবার তুমি ধরো এটাকে কোনো ডিপ্লয় করলা কোনো ওয়েবসাইটে, তার মানে কি তোমার ওয়েবসাইট এখন ভালো রেজাল্টও দিচ্ছে, টাইম কমপ্লেক্সিটিও কম নিচ্ছে, এফেক্টিভও হচ্ছে। তার মানে তুমি একটা পারফেক্ট মডেল ডিজাইন করলা। বুঝছো গ্রেডিয়েন্ট ডিসেন্ট? গ্রেডিয়েন্ট জি ডিসেন্ট ভাইয়া, জাস্ট বুঝছি। এতটুক। তো আমরা একটু অ্যালগরিদমটা সাজাই। ধরো আমাদের এই আওয়ার্স অ্যান্ড স্কোরসের জন্যে আমরা আমাদের অ্যালগরিদমটা সাজাই। এখন আমরা এটা ম্যানুয়ালি কোডও করব, আওয়ার্স অ্যান্ড স্কোরস। ওকে, তো ফার্স্টে আমি কি বলছি, এই আচ্ছা একটা জিনিস, মজার জিনিস বলে, সেটা হচ্ছে তুমি ভেবে দেখো যে আমি কিন্তু বলছি র্যান্ডমলি নিতে, আসলেই তুমি র্যান্ডমলি নিবা বিআরএম এর ভ্যালু। কেমন র্যান্ডমলি নিবা? মানে তুমি ভাবো, তুমি যত ইচ্ছা বড় বল নাও, তুমি ধরো বি এর ভ্যালু, অ্যাকচুয়াল বেস্ট ফিটের বি এর ভ্যালু হচ্ছে ধরো 1, তুমি র্যান্ডম নিস হচ্ছে 1000, সমস্যা নাই তো। ও 1000কে দেখবা যে প্রথম জাম্পেই নিয়ে আসছে কততে, 500তে, হতেই পারে। তার মানে তোমার র্যান্ডমনেসের কারণে এখানে এফেক্ট পড়তেছে না। তো এইটাই হচ্ছে মজার বিষয়। আর তুমি ভেবে দেখো, বি এর জন্য যেভাবে কাজ করছে এম এর জন্য কি সেম ভাবে কাজ করবে না? তার মানে আমার বি জাস্ট সূত্রটা জাস্ট কি চেঞ্জ আসবে, সূত্রটা চেঞ্জ আসবে জাস্ট বি নিউ বি ওল্ডের জায়গায় জাস্ট এম নিউ এম ওল্ড, বাকি সব সেম, তাই না? এবার তুমি ভেবে দেখো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আছে, ধরো এখানে 10টা ফিচার আছে, তাহলে কি বিটা জিরো ওল্ড, বিটা জিরো বিটা ওয়ান, সরি নিউ, বিটা জিরো নিউ, বিটা ওয়ান নিউ, এমন ইকুয়ালস টু কি, জাস্ট সূত্র কিন্তু সেম, যে জাস্ট আগেরটা থেকে মাইনাস করবা লার্নিং রেট ইনটু স্লোপ। এই তোমার কাজ আর কিছুই না, তুমি জাস্ট প্রত্যেকটা কোএফিসিয়েন্টের জন্য সেম সূত্র অ্যাপ্লাই করবা, নাথিং এলস। বুঝছি এখন আমাকে কেন অ্যাডভান্টেজ দেয়, আমাকে এখানে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি যে এন কিউব আসতো, এখানে তো আসবে না। বুঝছো বিষয়টা কিভাবে আমি হ্যান্ডেল জি করতেছি? আমার 1000টা থাকলেও আমার এখানে কি জাস্ট ম্যাথমেটিক্যাল অপারেশন না? তুমি চিন্তা করে দেখো তাহলে কমপ্লেক্সিটি কত আসবে, 1000 আসবে না 1000টার জন্য? হ্যাঁ জি এটাই তো বিষয়, তুমি একের পরে 9টা শূন্যের জায়গায় 3টা শূন্য নিয়ে আসতে পারতেছো কমপ্লেক্সিটি, তার মানে বিষয়টা কতটা এফেক্টিভ না? তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ম্যাজিক, যে খুবই সিম্পল, খুবই এলিগেন্ট। আর কি বলবো, যেমন আমি একটা মানে আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন প্রথমবার শিখছি তখন আমার কাছে খুবই ভালো লাগছে। এর পরপরই না আমার মিড টার্ম এক্সাম ছিল, বুঝছো? এখন তো আমার মেশিন লার্নিং কোর্সও চলে। তো আমার ইসের মধ্যে আসছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের এফেক্ট কি, বা এটা আমাদেরকে কীভাবে অপটিমাইজ করতে আসলে অ্যাকচুয়ালি হেল্প করে, লজিকলি বুঝাতে, যে প্রত্যেকটা জিনিসের পিছনে বিহাইন্ড দ্য লজিক দিতে বলছে। এখন আমি না মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কেন যেন আমার অনেক ভালো লাগে, তো আমি না লিখছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওয়ার্কস লাইক ম্যাজিক। আমি লিটারালি খাতার মধ্যে ম্যাজিক লেখা দিয়ে আসছে যে ওয়ার্কস লাইক ম্যাজিক। এটা কিন্তু আসলে ম্যাজিকের মতো না, তুমি র্যান্ডমলি যে কোনো একটা জায়গা থেকে শুরু করো, ওইখান থেকে আস্তে আস্তে তোমাকে অ্যাকচুয়াল ভ্যালুতে নিয়ে আসে, জাস্ট একটা লার্নিং রেট আর স্লোপের মাধ্যমে, দ্যাটস ইট। তাও লার্নিং রেট তুমি আগে থেকে জানো না, তুমি আন্দাজে সেট করতে করতে দাও। যাই হোক, তো আমরা আমাদের এখানে চলে আসি। ধরো আমাদের ডেটা পয়েন্ট ছিল হচ্ছে এমন, তো এখন এখানে থাকা অবস্থায় আমরা এখন কি করব, আমাদের অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ হবে যে সিলেক্ট আ র্যান্ডম ভ্যালু। তুমি জাস্ট র্যান্ডম ভ্যালু পিক করবা, র্যান্ডম ভ্যালু পিক করে তারপরে কি করবা, তারপরে তুমি একটা লুপ চালাবা, ধরো কত, ফর আই ইন ইপক্স। তুমি কি একটা ইপকে ধরো তুমি দিলা হচ্ছে 100 দিলে কি হবে, বি ইকুয়ালস টু বি নিউ ইকুয়ালস টু বি ওল্ড মাইনাস এটা ইন্টু স্লোপটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি, ডিফারেন্সিয়েশন অফ বি, না ডি বি না সরি, এটা তো হবে ই উইথ রেসপেক্ট টু বি, আর হচ্ছে এম নিউ এমন হবে
ইকুয়ালস টু এম ওল্ড মাইনাস এটা ইন্টু এরর উইথ রেসপেক্ট টু এম। তার মানে ইপক যতবার চলবে এমন হতে 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 তুমি ইপক থেকে বের হয়ে আসবা। বের হয়ে আসার পরে কি তোমার কাছে একটা বিএন এম এর ভ্যালু আছে। তার মানে কি তুমি এই পুরো জিনিসটা করবা কি, ওই যে ফিট যে মেথডটা আছে না, যেখানে আমি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন পাস করি, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় করতে হবে। এক্স ট্রেন আর ওয়াই ট্রেন যে আমি পাস করি, তুমি ওই মেথডের মধ্যে এটা করবা। আর প্রেডিক্ট মেথডের মধ্যে তুমি কি করবা, এই বি আর এম কে ইউজ করে তুমি কি করবা, ওয়াই হ্যাট ইকুয়ালস টু এম এক্স প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করে তুমি কি করবা, ওকে প্রেডিকশন করবা। বুঝছো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করে আমরা কীভাবে লিনিয়ার রিগ্রেশনটা করব। তো এটাকে এখন আমরা করার আগে এই এই জিনিসটা তো একটু করা দরকার, তাই না, যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কী বেরোয়। আমরা শুধু এটাই জানি না এখন। আমি জানি সাকিব মনে মনে এটাই ভাবতেছিল যে ভাই তো এটা কইলো না, সেটা কইতাছে সমস্যা নাই। তো তোমার এর ফাংশন কি, সামেশন অফ এই আই, এটা লিখলাম না, ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাটের হোল স্কোয়ার। এখন এইটাকে যদি তুমি ফার্স্টে ধরো তুমি বি এর সাপেক্ষে করতেছো, বি এর সাপেক্ষে করলে কি হবে, এই ওয়াই আই হ্যাটকে তুমি কি লিখতে পারো, এম এক্স আই প্লাস বি, তাই না। তো এটাকে, এটা যেহেতু বি না, ধরো এটা যেহেতু বি না, ধরো এটা এখানে আছে, ইমাজিন ধরো এটা যেহেতু টোটালটা বি না, তাহলে কি এই যে চেইন রুল অ্যাপ্লাই করবো না আমরা, চেইন রুল অ্যাপ্লাই করলে কি হবে, এটা করলে দেখবা আসবে মাইনাস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n, আমি একদম ডিরেক্ট করতেছি, না বুঝলে বইল, ওয়াই আই মাইনাস, আরে ওয়াই লিখতেছি কেন, ওয়াই আই মাইনাস এম এক্স আই মাইনাস বি। তোমার এটা ডিফারেন্সিয়েশনে কিন্তু আলটিমেট রেজাল্ট আসে এইটা। এখন তুমি বলবা যে ভাই এই জায়গায় বি কোথায় আসে, এম কোথায় আসে, ওই যে তুমি প্রথমবার যে র্যান্ডমলি নিছিলা না, ওই র্যান্ডমের ভ্যালুটাই বসাবা, সমস্যা নাই। তুমি এম এর ভ্যালু বসাবা আর বি এর ভ্যালু বসাবা, র্যান্ডমটাই তো বসাতে হবে। কারণ কি, কারণ তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্টে ফার্স্টের বার যে আছে, ধরো ফার্স্টের বার র্যান্ডম নেওয়ার পরে আসে হচ্ছে এইখানে, এটা কি এই র্যান্ডম এম আর র্যান্ডম এম এর র্যান্ডম বি এর ভ্যালুতেই, ধরো এটাকে তো আমি 2 ডাইমেনশনাল দেখাচ্ছি, তো 3D-তে যদি কল্পনা করো, ধরো এমন আছে, এখন ধরো তুমি র্যান্ডমলি একটা এম আর র্যান্ডমলি একটা বি এর জন্যই তো একটা ভ্যালু আসবে না এখানে, এইখানে প্লেস হবে না, তো সেটাই তো আমি চাই, আমি র্যান্ডমই আসুক সমস্যা নাই, র্যান্ডমলি আসবে, আসার পরে ওইখানের যে স্লোপ বেরোবে ওই স্লোপটাই তো হচ্ছে এইটা, বি এর সাপেক্ষে স্লোপ এইটা। আর এখন আমরা দেখি এম এর সাপেক্ষে স্লোপ করলে কি আসবে, এম এর সাপেক্ষে করলে আসবে হচ্ছে সেম জিনিসটাকে চিন্তা করো, সেম জিনিসটাকে চিন্তা করলে আসবে হচ্ছে মাইনাস টু ইন্টু এই সামেশনটা আসবে সেম টু সেম, জাস্ট এখানে চেঞ্জ আসবে, একটা এক্স আই এক্সট্রা আসবে, তাই না, হ্যাঁ এম এক্স আই মাইনাস বি, জাস্ট একটা এক্স আই এক্সট্রা আসবে, কারণ এই যে এম এর সাথে এক্স আই আছে না, সহগটা এসে পড়ছে। তো এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। তার মানে আমি জাস্ট এই অ্যালগরিদমের মাঝখানে জাস্ট স্লোপের পরিবর্তে এই জিনিসটা তো আর আমি লিখতে পারবো না কোডে, এই জিনিসটাকে আমি কনভার্ট করে দেবো হচ্ছে এইখানে। ওকে, তো এখন আমরা কোডে যেতে পারি নাকি আই টু অ্যানালাইসিস লাগবে? না ভাই ঠিক আছে। ওকে, তো কোড যে করব ফার্স্টে আমরা করব কি জানো, যে আমরা যে ওএলএস মেথড যে শিখছি, ওএলএস মেথড তো শিখছি তাই না, যে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে যে করে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে করব, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিচে আমরা ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেখব যে আসলে কেমন এফেক্টটা পড়ে, বুঝছো। ওকে, আমরা কি আওয়ার্স এন্ড স্কোর সেটটা করতেছিলাম না? ওকে, স্টুডেন্ট স্কোরস, হাই রে,
ওকে, তারপর নর্মালি লিনিয়ার রিগ্রেশন ক্লাস ইম্পোর্ট করে আগে একটু করি, দেখি কি অবস্থা। ইম্পোর্ট দেখি কোনো সমস্যা তো মনে হয় না আছে। কোনো সমস্যা নাই। ভ্যালুসের দরকার নেই, এমনি করে। এই আমি কিছু বলতেছি না, তো আশা করি পারো, তাই না? মানে এতটুকু তো এগুলো তো আমরা পারি, এই কারণে বলতেছি না। আমাদের ডেটা সেটটা তো দেখতে এমন, তাই না? তো এখানে আমরা একটা লিনিয়ার রিগ্রেশন এখন অ্যাপ্লাই করব। করার জন্য কি ফার্স্টে আমরা চলো তো ইনপুট আউটপুট তো এক্সট্রাক্ট করছি, এখন আমরা ট্রেন টেস্ট স্প্লিট করে ফেলি। আর এখন সাজেশন দেয় না কেন? যে সময় চাই ওই সময় দেয় না, অন্য সময় বুঝাইতে থাকি, ওই সময় দেখা যায় যে সাজেশন দেওয়া বইরা থাকে। দেখি তো টাইম দেখে দিছে, যাক না দিছে। ওকে, দেন আমার কাজ কি, ট্রেন টেস্ট স্প্লিট করার পরে এখানে তো স্কেলিং করা লাগবে না, তো আমি ডিরেক্ট কি করব, এখন অ্যালগরিদম অ্যাপ্লাই করব, তাই না? ফ্রম স্কেলার ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন। ওকে, আমি জাস্ট কি করব, মডেল ইকুয়ালস টু লিনিয়ার রিগ্রেশন, একটা অবজেক্ট বানাবো, তারপর মডেল ডট ফিট, এটার ভিতরে কি দিব, ট্রেন অ্যান্ড ওয়াই ট্রেন। ওকে, আমাদের মডেল রেডি। এখন চলো দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি অবস্থা, এখানে ও কেমন পেনিট্রেট করতেছে একটু দেখি। ইভ্যালুয়েশন ধরো আমরা একটা মিন অ্যাবসলিউট এরর করি, ফ্রম স্কেলার ডট ম্যাট্রিক্স ইম্পোর্ট মেইন অ্যাবসলিউট এরর। আমাদের এখানে মেইন অ্যাবসলিউট এরর মানে অ্যাভারেজ এররটা কত, অ্যাভারেজ এরর যেহেতু আমাদের এখানে আছে কি স্টুডেন্ট করছে, যদি একটু দেখি এখানে একটু কোড দিয়ে দেখি ডিএফ আসলে দেখতে কেমন। ডিএফ এর ভিতরে আছে কি যে আমাদের 25টি স্টুডেন্টের স্কোরস আছে না, যেমন ওর স্কোর হচ্ছে 21, তারপর যেন 47, তারপর যেন 27, 75, 30 এমন। তো অ্যাভারেজ এরর কত, ধরো ওর আছে 21, আমার ধরো মডেল প্রেডিক্ট করতেছে 18, তো মানে মিন এমন সবার এররের মিন এররটা হচ্ছে আমাদের এখানে মিন অ্যাবসলিউট এরর দিবে। মিন অ্যাবসলিউট এরর যদি আমরা দেখি 4.18, যেমন 4 ইউনিট ভুল করতেছে অন এভারেজ। তো যদি এটা লাইনটাও আমি ড্র করি, লাইনটা ড্র করতে এলটি ডট জাস্ট প্লট দেই, এই যে দেখো এখন আশা করি আমরা যে বেস্ট ফিট লাইন যে বলতেছি, সেই বেস্ট ফিট লাইনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এই যে সেই বেস্ট ফিট লাইনটা হচ্ছে দেখতে এমন। আমাদের লিনিয়ার রিগ্রেশন ক্লাস ইউজ করলে আমাদের লাইনটা দেখতে ঠিক এমন। এখন এইখানে আমরা চলো দেখি ইসের ভ্যালু কি, আমাদের যে মডেল সেই মডেলের এম এর ভ্যালু কি অ্যান্ড ইসের ভ্যালু কি, কি বলে ইন্টারসেপ্ট বা বি, আমরা যেহেতু বি নামে শিখছি এখানে,
বি বলি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, বা এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের বি। তো এতটুকু আমরা স্টোর রাখি এখানে, যে অ্যাকচুয়ালি আমাদের নর্মালি যদি করতাম কি হতো। চলো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কেমন কাজ করে দেখি। তো আমাদের ট্রেন স্প্লিট সব কিছু তো করা আছেই, আমরা জাস্ট কি করব, ওই ফিট মেথডটা এবং কি করব, ধরো ফিট ম্যাথ, আমি জাস্ট ফিট মেথডটা চেঞ্জ করলেই বুঝতে পারবো। বাকি প্রেডিক্ট দেখাবো না, যে কি প্রেডিক্ট টাইম পেলে দেখাবো না, কিন্তু ফিট করলেই বুঝবো যে অ্যাকচুয়ালি সব কাজ হচ্ছে। তো আমাদের ক্লাস আমরা জিওবি রিগ্রেশনেই করি, ক্লাস জিওবি, জিওবি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, তো পাইথনে তো জানি আমাদের ইনিশিয়ালাইজ একটা করতে হবে, ও দেখি দিয়ে দিছে অনেকখানি। যাই হোক, আমরা আরও কিছু নেই, সেলফ ডট ও লার্নিং রেটের এটা দিছে, সেলফ ডট আর ইপক্স ইকুয়ালস টু ইপক্স। এখন এটা বুঝো তো, মানে প্যারামিটারে যে আগে থেকে যে ভ্যালুটা দিয়ে দেয়, নাকি এটা করো না এখন? মানে আমি যদি না পাঠাই তাহলেও 0.01 ধরবে, আর যদি ইপক্স নাম্বার আমি না বলে দিই ও 100 ধরে। কিন্তু আমি যদি বলে দিই, হ্যাঁ আমি যদি বলে দিই তাহলে তো আবার ওইটা কাজ করবে। আমি যদি বলে দিই লার্নিং রেট 1, তাহলে তো লার্নিং রেট 1ই কাজ করবে। তো ধরো আমি এখানে ধরলাম আমাদের যেহেতু দরকার এম, মানে কোয়েভ দরকার, ইন্টারসেপ্ট দরকার, এখানে এটা ধরো আমি ফার্স্টে ধরলাম হচ্ছে, যেহেতু আমি র্যান্ডম ভ্যালু, আমি বলছি না আমি র্যান্ডম ভ্যালু দিব, আমি ধরো র্যান্ডম ভ্যালু দিলাম 100 দিলাম। তারপরে আমি ইন্টারসেপ্ট দিলাম হচ্ছে 100। কিন্তু দেখো অ্যাকচুয়ালি ছিল কত, অ্যাকচুয়ালি কিন্তু খুবই কম, 9.91, আর এটা হচ্ছে 2.01। সমস্যা নাই, আমার ওগুলো দেখার কনসার্ন না, আমি তো জানি না অ্যাকচুয়ালি কি। তারপর ধরো আমি এখানে কি ফিট, মানে ফিট যে মেথড সেটা করি, সেটা করলে ফার্স্টে তো আমার সেলফ নেয়াই লাগে, এক্স ট্রেন ওয়াই ট্রেন নিলাম। এরপরে এখন আমি করব কি, আমি বলছি কি যেহেতু আমাদের র্যান্ডমলি নেওয়া শেষ, আমাদের অ্যালগরিদমটার দিকে আমরা যাই। আমরা কি বলছি, আমরা র্যান্ডমলি নেওয়ার পরে একটা লুপ চালাবো, সেটার ভিতরে কি হবে, বি নিউ ইকুয়ালস টু বি অল ব্লা ব্লা এমন এমন হবে। ওকে, তো ফর আই ইন সেলফ, আই রেঞ্জ তো দিতে হবে, রেঞ্জ হবে কি সেলফ ডট ইপক্স। ওকে, গেল। যাওয়ার পরে এখন ফার্স্টেই আমার কি হবে, ভেবে দেখো যে এইখানে সমস্যা হচ্ছে এইটা আমার আগে একটু ক্যালকুলেট করতে হবে, তাই না? তারপরে তো আমি সূত্রে বসাবো, আগে তো আমার এটা লাগবে। এখন এইটার জন্য আমি কি দেখছি, এইটার জন্য যদি আমি আসি, এটার জন্য দেখছি আমি হচ্ছে এইটা। এখন এইটা কিভাবে করব ভেবে দেখো, একটু ভেবে দেখো আমরা কি করব। হ্যাঁ, সবগুলো যোগ করতে হবে, তার মানে আমার এখানে কি আরেকটা লুপ লাগবে না? আমি এখানে আরেকটা লুপ লাগাবো, যেখানে কি রো বাই রো, মানে ট্রেনিং এক্স ট্রেন তো আমি আনছি মেথড কল করে, আমি তো এক্স ট্রেন তো এখানে আসছি। আমি জাস্ট কি করব, এই এক্স ট্রেনের প্রতিটা রো বাই রো যোগ করতে 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 লাস্টে গিয়ে যেটা আসবে ওটার সাথে -2 গুণ দিয়ে আমি স্লোপ বের করবো। দেখো আমি করি আগে, তারপরে মিলাই দিচ্ছি, সমস্যা নেই। তো এই জন্যে যেহেতু আমি যোগ করতে হলে কি আমরা তো জানি যে সেলফ ডট, ধরো স্লোপ, আমরা যেহেতু স্লোপ ক্যালকুলেট করবো, সেলফ ডট স্লোপ ইকুয়ালস টু ধরলাম 0। তারপরে ফর আই ইন রেঞ্জের ভিতরে কি করবো, আমি আর একটা লুপ চালাবো, ফর জে ইন রেঞ্জ, তারপর দিলাম হচ্ছে আমাদের যে লেন্থ, কিসের লেন্থ, এক্স ট্রেনের যে লেন্থ। ধরো এক্স ট্রেন মানে ট্রেনিংয়ের ক্ষেত্রে আমার আছে কি 20টারও, আমি কি লুপ চালাবো কি এখানে 20 বার, তাই না? 20 বার চালাবো। 20 বার চালানোর সময় আমি কি করবো, আমার সূত্রে আছে কি, সূত্রের দিকে যদি তাকাও, ওয়াই আই মানে কি হবে বলো তো, এখানে আমি যেহেতু জে নিছি, তার মানে কি হবে, স্লোপ ইকুয়ালস টু স্লোপ প্লাস, এটা তো থাকবে, এটা তো বুঝো যে আমি সামেশন স্টোর করার জন্য আমি কি করবো, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ওয়াই আই মানে কি এখানে ওয়াই ট্রেন এর জে, তাই না? মাইনাস আছে কি এম কি, এম হচ্ছে এখানে সেলফ ডট কোএফ, তাই না? সেলফ ডট কোএফ ইনটু এম এর সাথে আমি কি মাল্টিপ্লাই করছি, এক্সআই মানে কি আমার যে এক্স ট্রেনের জে, এক্স ট্রেনের জে।
প্লাস কি আছে, প্লাস না সরি মাইনাস বি আছে, মানে ইন্টারসেপ্ট আছে, মাইনাস সেলফ ডট ইন্টারসেপ্ট। হ্যাঁ, দেখতে একটু অগোছালো লাগে, এই কারণে একটু জাস্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে এই লুপ কি রিটার্ন করবে, লুপ শেষ হলে একটা স্লোপ আসবে। 2 দিয়ে গুণ করলে -2। এবার আমি বাইরে করব, তো এটা কি করব, যে স্লোপ ইকুয়ালস টু, ধরো স্লোপ লিখি স্লোপ কোয়েফ, স্লোপ কোয়েফ ইকুয়ালস টু -2 ইন্টু, কারণ কি এটা তো সামেশন করার পরে মাল্টিপ্লাই হয়েছে তাই না, হ্যাঁ -2 ইন্টু স্লোপ। আচ্ছা এখানে যেহেতু সব সেলফ নিছি, সেলফ নিয়ে নিয়েই করি, এটাও স্লোপ, এটা না নিয়ে এটাই নেই, কারণ সেলফ না নিয়ে কাজ করলে অনেক সময় ঝামেলা হয়ে যায়। ওকে, আশা করি আর কথা হয় ঠিক আছে। এখন কি এইটা আমার কি বলো তো, এইটা আমার কি, এই যে সেলফ ডট স্লোপ যেটা আসলো এটা হচ্ছে আমার এই যে আমার এটা বের হয়ে গেছে না, হ্যাঁ আমার এটা বের হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করব, বি এর যে নিউ ভ্যালু আছে আগেরটা থেকে মাইনাস দিব লার্নিং রেটের সাথে মাল্টিপ্লিকেশন করে। এটা একদমই সিম্পল কাজ, বুঝতেছই। সেটা আমি কি করব, যে সেলফ ডট ইন্টারসেপ্টের কাজ যেটা আমি প্রথমে করতেছি, সেলফ ডট ইন্টারসেপ্ট হবে কি, সেলফ ডট ইন্টারসেপ্ট মাইনাস সেলফ ডট লার্নিং রেট ইনটু কি হবে, একটু আগে যে স্লোপ পাইছি তাই না, সেলফ ডট স্লোপ। বুঝতেছো তো, হ্যাঁ বি নিউ দেখো, বি নিউ ইকুয়ালস টু বি ওল্ড মাইনাস লার্নিং রেট ইনটু স্লোপ। এই জিনিসটাই তো করলাম। এখন স্লোপ বের করার জন্য আগে জাস্ট একটা এক্সট্রা লুপ চালাইছি, দ্যাটস ইট। তার মানে কি, তার পরের জিনিসটাও সেম হবে, আমি জাস্ট এই সেম এখন আমি কোডটা কপি করব, এখানে দিলাম হচ্ছে সেলফ ডট স্লোপ ইকুয়ালস টু 0। আচ্ছা আমি এটা ইপক থেকে বেরোলাম কেন, তো বোকামি করলাম, তো ইপক থেকে তো বেরোবো না, আমার তো এটা ইপকের মধ্যেই 0 হবে, জাস্ট এই লুপটা আবার হবে তাই না, হ্যাঁ এই লুপটা আবার হবে, কিন্তু খানিকটা একটু দেখতে দেখতে একটু চেঞ্জ আসতে পারে। আচ্ছা স্পেসিংটা সাবধানে দিতে হবে। ফর জে ঠিক আছে, এটা ঠিক আছে, ফর জে ইন রেঞ্জ এটা ঠিক আছে, বুঝলাম। এখন সূত্রে কোথায় চেঞ্জ আছে একটু দেখি, ওয়াই সূত্রে চেঞ্জ জাস্ট একটা এক্সাই গুণ হয়েছে এক্সট্রা তাই না, হ্যাঁ তাইলে এক্সাই মানে কি, মানে এক্সট্রেঞ্জে, এটা জাস্ট আমি কি করব, এইটার সাথে গুণ করব। গুণ করে দিব, দ্যাটস ইট। আর কিছুই আমার করার দরকার নাই মনে হয় তাই না, হ্যাঁ তাহলে আমার হয়ে যাবে। তারপরে বাকি সব জিনিস সেম, -2 তো এটার সাথেও গুণ আছে, তো আমার এই লাইনটাও কপি হবে, সমস্যা নেই, কারণ কি যে -2 তো এখানেও আছে। তার মানে আমি জাস্ট এখানে আবার এই জিনিসটাও সেম আনবো, জাস্ট আমি কি করব, এই ইন্টারসেপ্টের জায়গায় কোএফ লিখে দেব, ধরো এটা বাদ দিয়ে ধরো লিখলাম কোএফ। আশা করি ঠিক আছে, বুঝছো, অনেকগুলো লাইন এখানে একসাথে লিখছি, একটু স্পেসিং করে দিই, নয়তো দেখতে আসলে একটু অগোছালো লাগে। আশা করি এবার একটু, আচ্ছা এই স্লোপটা তো মেবি ভিতরে হওয়া উচিত তাই না, আমরা এটা বাইরে দিছি ভুলে, কারণ এটা তো প্রতিবার এই যে এইখানের ভিতরে স্লোপটা আগে 0 করতে হবে, কারণ আমি তো নতুন স্লোপ বের করতেছি তাই না। আশা করি হ্যাঁ লজিক তো বুঝছো তো, এই বুঝলাম না, তুমি না প্রোগ্রামার মিয়া, তুমি না সিপি করো, তো তুমি এতটুকু ভুল কাজ ধরবা না কাজ আমার। এসিপি করে করি না তো, আগে করতাম। আচ্ছা আচ্ছা, তো দেখো তোমাদের চোখে কি আর ভুল লাগে, আমার চোখে ভুল লাগে না। এখন ধরো আমি একটা জিনিস অ্যাড করে দিই, সেটা করা যায়, যে লাইন ড্র হয়েছে না, প্রথমবার ভুলে লাইনটা কই হইছে, তারপরের লাইন ভুলে কই হইছে, এটাও আমি একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই। ধরো তাহলে কি করব, তাহলে এইখানেটা কাজ করি, যে প্রতিটা ইপক্সি আমার কি হবে, প্লট হবে, হচ্ছে এখানে আমার প্লট হবে এক্সট্রেন, বলা যায় কিনা, ডট প্রেডিক্ট তো নাই, এটা চেঞ্জ করতে হবে, স্ক্যাটার দরকার নেই, স্ক্যাটার করব শেষে,
এটা বোঝার দরকার নেই, এটা আমি জাস্ট লিখতেছি ফর সাম রিজন। mx প্লাস সি না, তাহলে হবে হচ্ছে x train into self dot coef plus self dot intercept color red না, কালার এক এক সময় এক একটা দরকার আমার। প্রিন্টও দিব যে অ্যাকচুয়ালি এখানে কত আসছে, প্রিন্ট দেব হচ্ছে self dot coef আর হচ্ছে self dot intercept, আর epoch শেষে গিয়ে plt dot scatter দেব x train y train। আশা করি হইছে, দেখি রান দিয়ে দেখি। আমাদের মডেল 1 তাই না, আমার নতুন মডেল যেটা আমার কি জিওবি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটার ভিতরে আমি লার্নিং রেট দিব হচ্ছে, ফার্স্টে দিলাম, ফার্স্টে না দিই, ফার্স্টে ডিফল্ট যেটা আছে ওইটাই থাকুক, বুঝছো, মানে লার্নিং রেট 0.01 আর ইপক হচ্ছে 100। তো মডেল 1 ডট কি দিব, ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। বিসমিল্লাহ, দেখি কি হয়। এই আমাদের এরর দিছে, লেটস সি কি ভুল করলাম। if we have a list like key check indexing key error, এখানে ভ্যালুস হিসাবে পাঠাই, তো এখানে ভ্যালুস নেই, এই কারণে মেবি কোয়েফ নামে কোনো অ্যাট্রিবিউট নাই, কি বলে, এই যে আছে তো, কোথায় যাবেন হয়েছে, ও এখানে ভ্যারিয়েবল লেখায় ভুল করছি, আমি তো বলি এটা কিভাবে সম্ভব। আচ্ছা, এই কোথাও কোথাও ইসে ভুল করছি, এই লেখা টেখায়, হায় রে, এই জন্যই ভাই সাজেশন নেওয়া ঠিক না। হ্যাঁ, উল্টাপাল্টা সাজেশন ভাই, হ্যাঁ সাজেশন নিছেন না আপনি হ্যাঁ মাঝে মাঝে, তখন আর কি এরকম। আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখো এখানে লার্নিং রেটটা আমার মতে সমস্যা হয়েছে হয়তো। দেখো ফার্স্টে, একদম ফার্স্টে যাই, একদম ফার্স্টে ই করার কারণে আমি র্যান্ডমলি দিছি হচ্ছে কোএফিসিয়েন্ট দিছিলাম 100, ইন্টারসেপ্ট দিছিলাম 100। প্রথম ইপকে 100 থেকে এম চেঞ্জ হয়েছে -839, বি চেঞ্জ হয়েছে -128। তারপরে দেখো 7021, 1704। তার মানে বুঝতেছো এখানে কোন ঝামেলাটা হয়েছে, মানে আমার কি লার্নিং রেট কি বেশি হয়ে গেছে না, আমার লার্নিং রেট কমাতে হবে। এখানে আছে কি 0.01, এই লার্নিং রেট ধরো 0.01 না দিয়ে আমি যদি ইসে করার সময় যদি 0.001 দিই, জাস্ট একটা 0 বাড়ায় দিই, তারপরে দেখি কি হয়। দেখি, দেখো 100 থেকে কই আসছে, -36 চলে আসছে না, তারপরটা কই আসছে 77.198, তারপর তেমন করতে 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 দেখি কই আসলো, করতে করতে আসছে কোথায় 3.89 আর 40.682, which is not our valid, তাই না, আমাদের এটা ভ্যালিড হয় নাই আসলে। কারণ কি, দেখো এখানে কিন্তু মোটামুটি দেখো সিস্টেমেটিক ওয়েতে কিন্তু যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে ও প্রোগ্রেসিভ ওয়েতে আছে, তাই না, মানে দেখো এই জায়গায় এসে
কাছাকাছি যাচ্ছে না, ও 3 পয়েন্ট এভাবে আস্তে আস্তে কি বাড়া শুরু করলো। আবার ও কি কমতেছে, মানে মোটামুটি স্টেবল পর্যায়ে আছে। আমার মানে এমন হচ্ছে না যে মানে এমনভাবে তো লার্নিং রেটটা অ্যাটলিস্ট যাচ্ছে না। এখন কিসের মাধ্যমে যাচ্ছে? এইভাবে যাচ্ছে। তো যখন তোমার লার্নিং রেট মোটামুটি বুঝবা যে লার্নিং রেট দেখো আমি বেশি কমও নিতে পারতেছি না, বেশি বাড়াতেও পারতেছি না, তখন কি লার্নিং রেট যদি তুমি কমায় থাকো, তখন জাস্ট কি করবা, ইপকের সংখ্যা বাড়ায় দিবা। ধরো এখানে ইপক ছিল কত, 100, আমি 1000 দিয়ে ট্রাই করি যে 1000 দিলে কেমন হয়। দেখি 1000টা ইপকে আউটপুট কেমন আসে, দেখি তো। হ্যাঁ, 1000টা ইপকে দেখো। আচ্ছা এখানে আমি লিখি ওই মডেল ওয়ানেরটা প্রিন্ট দেই, মডেল ওয়ান ডট কোএফ কমা মডেল ওয়ান না সরি মডেল, মানে আগের মডেলটার সাথে কম্প্যারিজন করি, হয়তোবা মনে নাই আমাদের। মডেল ডট ইন্টারসেপ্ট, দেখো অ্যাকচুয়ালি ছিল কত, 9.91, আর এখানে 2.0181। দেখো আমাদের আসছে কি 9.903, আর এখানে আসছে 2.066, তাই না? মানে বুঝতেছো তো, আগেরটার জি। সাথে মানে ওই ম্যাচ আরেকটু করালাম। মেবি ইপক বাড়ানো লাগবে, তাই না? না না ওইটা যে আগে যে 3 যে ঠিক হয়নি ওটা কিভাবে বুঝলাম যে ভাই যখন 3 আসছিল? আগেরটা 3 আসছিল এখানে। না না এখানে আসছিল 40 আর এই পাশে আসছিল 3। হ্যাঁ 40 আর 3 এটা কি ঠিক আসছে নাকি? তুমি তো জানো না, এই যে আমি তো নর্মালি তো দেখো এখানে কি প্রমাণ না না করার চেষ্টা। ধরেন যে আমি আগেরটা জানিই না, মানে আমি শুধু এইটাই জানি, মানে আরে এই আমি তো, আরে আমার কথা বুঝো, দেখো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমি যে জায়গায় অ্যাপ্লাই করছি, এই সেম জিনিস তো তোমার অ্যাপ্লাই করার দরকার নাই, এটা তো ক্লাস আছে। আচ্ছা আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্লাসই আছে, আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা যে শিখলাম এই জিনিসটা যে আসলেই ঠিক। কাজ করতেছে আর হ্যাঁ কি। এই জিনিসটা যে অ্যাকচুয়ালটার সাথে ম্যাচ করায় দেখতেছি, এই জন্য বুঝছো, মানে নর্মাল ইন্টিগ্রেশন যেভাবে করে ওটার সাথে ম্যাচ করাইতেছি। দেখো আসছে যে অনেক সময় হয় যে ইপক সংখ্যা দেখি ও কোত্থেকে আসে, দেখো ওর কিন্তু অনেকক্ষণ ধরে কাছাকাছি ভ্যালু, দেখো হুম হুম অনেকক্ষণ ধরে কাছাকাছি, কিন্তু এই যে 9 পয়েন্ট এইখান থেকে মোটামুটি, এইখান না আরও অনেকখানি, দেখো দেখছো মানে এই যে লার্নিং রেট যে কিভাবে এফেক্ট ফেলতেছে। দেখো 9 পয়েন্টের এই জায়গায় আছে কতক্ষণ ধরে। এখন তুমি ধরো এইভাবে যখন অ্যাপ্লাই করবা না, অ্যাপ্লাই করার সময় তোমার যেই এক্সপেক্টেড, ধরো তুমি তো আর অ্যাকচুয়াল রেজাল্ট জানো না তখন, এখন না হয় জানো, হ্যাঁ। গ্র্যাজুয়েশন যখন অ্যাপ্লাই করবা তখন দেখবা যে এক পর্যায়ে গিয়ে এমন এমন হচ্ছে। তো যখন তোমার মনে হবে যে এইখানে চেঞ্জেসটা খুবই কম, তুমি দেখে বুঝতেছো হ্যাঁ চেঞ্জেসটা খুবই কম, তখন তুমি কি করবা, সিম্পলি এর আগেই থামাই দিব আর কি। তুমি ইপক সংখ্যা তখন কমাই দিব। ওইখানে, তো তুমি এখানে আমি প্রিন্ট দিছি না নর্মালি, তুমি এখানে পাশে একটু প্রিন্ট দিলা ইপক 1 ইপক 2, তখন তো বুঝতে পারবা যে কত নাম্বার ইপকে থামবা, তাই না? হুম তো ধরো এই অ্যালগোরিদমটা একটু এইভাবে দেখার জন্য ধরো আমি একটু অ্যানিমেশনটা একটু এইভাবে দেখাই। দেখো অ্যাকচুয়ালি 3টা স্টেপে কতখানি কমে আসে। দেখো ফার্স্টে ছিল কোথায়ও, এটা তো একটু বোঝা কষ্ট হয়ে গেছে আসলে। ফার্স্টে কোনটা ছিল, ধরি -36 না 77.3 না দিয়ে একটা কাজ করি, অ্যাটলিস্ট 10 দেই, 10টা দেখি। দেখো ফার্স্টে ছিল এটা ব্লুটা, এটা বুঝেই যাচ্ছে। এইখান থেকে কই আসলো, অরেঞ্জে আসছে, অরেঞ্জ আসার পরে কই আসছে, গ্রিনে আসছে। ইনিশিয়ালি তুমি দেখো তুমি কতটা র্যান্ডম নিছো, হ্যাঁ নাম্বার দিতে পারবেন? আচ্ছা মেসেজ দিতে পারবেন যে লিখতে? আচ্ছা আচ্ছা হ্যাঁ সাকিব শুনতেছ? সাকিব এমন হয় কল আসছে, যাই হোক জি ভাই দেখাইতেছি। শুনতেছি ভাই, আমার একটা মিনিট। আচ্ছা বলেন, আমি বুঝতে পারছি মানে যে মাঝখান থেকে কল আসলো, কি ইমার্জেন্সি আর কি। মানে জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে যে আমি যতটাই র্যান্ডম নেই না কেন, দেখো ইনিশিয়ালি কেউ কি হচ্ছে, বেস্ট ফিট লাইনের কাছাকাছি চলে যাচ্ছে না আস্তে 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 আস্তে। তো এটা যদি তুমি এবার 100টাই নেমে 100টার জন্য দেখো, 100টা ইপকের জন্য দেখো, 100টা ইপকে একদম এইখান থেকে ও কিন্তু এইখান বরাবর চলে আসলো। তো এটা যদি আমরা 1000-এ দেখি তখন কি আস্তে 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 এটা আমাদের বেস্ট ফিট লাইনেই নিয়ে যাবে। এখন এখানে 1000টা লাইন মনে করে এই কারণে একটু ওভারল্যাপ হয়েছে, দেখতে একটু বিদঘুটে লাগতেছে, আই নো, বাট অ্যাকচুয়ালি এই যে আমাদের ফাইনাল লাইন কোনটা, এই যে এইটা, এই যে এটা,
দেখতে পাইতেছো না যে পেস্ট কালার না কি কালার বলে এটাকে? জি দেখা জি যাচ্ছে। ভাই। এটা কিন্তু আমাদের বেস্ট ফিট লাইন। সায়ান কালার আই গেস। আচ্ছা আচ্ছা, দেখছো জিনিসটা, দেখছো ও কিভাবে কিভাবে, এই যে দেখছো এই অ্যানিমেশনটা দিয়ে তো তোমাদের বোঝার কথা যে এখানে কতটা মানে কম 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 জাম্প করতে 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 কি এমন বেস্ট ফিট লাইনে চলে আসছে। তো বুঝছো ম্যাথমেটিক্স ঠিক জি ভাই। কতটা ম্যাজিক, জাস্ট একটা জি ভাই, সিম্পল ক্রেজি। ফর্মুলা, সিম্পল ফর্মুলায় আমাদেরকে এত কমপ্লেক্স একটা অ্যালগরিদম, যেটা এতক্ষণ ছিল মনে করো কত কত সূত্র, কত কত সূত্র দেখলাম ম্যাট্রিক্সের, এই করো সেই করো ব্লা ব্লা, এই জিনিসটা আমরা দেখে ফেললাম। এখন তুমি বলবো যে ভাইয়া গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্লাস কেমন দেখতে, এটা আমরা নেক্সট দিন দেখবো। কারণ কি, গ্রেডিয়েন্ট ডিসেন্টের আবার টাইপস আছে বুঝছো, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে আমরা পড়লাম না, এর টাইপ এমন বড় বড় কিছু না, জাস্ট মনে করো কিছু টাইপ আছে যে ধরো পুরো ডেটা সেটটাকে সিরিয়াল বাই সিরিয়াল করে বা র্যান্ডমলি চুজ করে আপডেট করে, এমন ডিফারেন্ট জিনিসপত্র আছে। আমরা এই টুকিটাকি জিনিস নেক্সট দিন দেখবো। তো ওই দিনে দেখবো যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নর্মাল ক্লাস অ্যাপ্লাই করলে কোন টাইপ হয়, আর মডিফিকেশন করতে চাইলে কী টাইপ করতে পারি। কিন্তু ভিতরের এই জিনিসটা বোঝা কিন্তু খুবই জরুরি, মানে ভিতরে যে এই কনসেপ্টটা যে কীভাবে হচ্ছে, কীভাবে লসটা এমন জাম্প হতে পারে, কীভাবে ছোট জাম্প হতে পারে, কীভাবে মানে লার্নিং রেটের এফেক্টটা ঠিক কী, এটা যদি তুমি বুঝো, বিলিভ মি অর নট, মানে ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে তোমাকে, বা করার সম্ভাবনা সে লার্নিং রেটের এফেক্ট কী। আচ্ছা ভাইয়া, আপনি একটা দুইটা ইয়া করছিলেন যে যে লোকাল হ্যাঁ, মিনিমা, অ্যান্ড গ্লোবাল গ্লোবাল মিনিমা। মিনিমা, ওই হ্যাঁ, দুইটার সাথে এইটার কোনখানে সম্পর্কটা কি? ইয়ে হইতেছে? হ্যাঁ। সম্পর্কটা হচ্ছে ধরো তোমার আমাদের লিনিয়ার রিগ্রেশনের ধরো ফাংশনটা দেখতে এমন, লস ফাংশনটা বা কস্ট ফাংশনটা আমাদের দেখতে এমন, এখন এমন না থেকে ধরো তোমার লস ফাংশনটা দেখতে এমন, এমন এমন থাকায় ধরো এটা আবার এখন এইখানে ধরো এমন আছে, এখন ধরো এমন থাকা অবস্থা যদি তোমার ফাংশন এমন হতেই পারে, এমন ফাংশন একটা আছে, আমি যে ফাংশনটা এমনি আঁকছি না, অবশ্যই কারণ আছে, এমন লস ফাংশন আছে। তো এই ফাংশনটাতে কি তুমি যদি এই পয়েন্টে থাকো, তখন তোমার জন্য মিনিমাম কোনটা, এইটা না? জি। তোমাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কোথায় নিয়ে যাবে, জাম্প করতে করতে ও তোমাকে এইখানে নিয়ে যাবে। আবার যদি তুমি থাকো এইখানেও থাকো, এইখানে থাকলেও তোমার মিনিমাম কোনটা, এইটা, তোমার কিন্তু দেখা জাম্প যায়। করতে করতে এইখানে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি এইখানে থাকো, তখন তোমাকে কই নিয়ে যাবে, এইখানে। তার মানে এই জায়গায় কি একটা লোকাল মিনিমা এক্সিস্ট করে। তো এই আমরা জানি কি গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাজ হচ্ছে ডিরেকশন দিয়ে মিনিমামের দিকে যাওয়ানো। তার মানে ও কি গ্লোবাল মিনিমা বা অল ওভার থিঙ্কিং করতে পারে? না, পারে না। আমরা পারে না। যেটা সার্চ দিয়ে যেটা দেখছি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সার্চ দিলে আমাদেরকে ঠিক এইটাই বলে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান অপটিমাইজেশন অ্যালগোরিদম ফর ফাইন্ডিং আ লোকাল মিনিমাম অফ এ ডিফারেন্সিয়েবল ফাংশন। এখন দেখো তোমার কাছে সব পরিচিত মনে হবে না, যেটা মাত্র একটা ঘন্টা আগে পুরো অপরিচিত লাগতেছিল, এখন দেখবা তোমার কাছে, দেখো এই যে সব তোমার কাছে পরিচিত মনে হবে। তুমি এখন যা দেখবা গ্রেডিয়েন্ট, দেখো এই যে এখানে যা বলবো সব টার্ম তুমি জানো। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তোমার স্লোপ বা ডিফারেন্সিয়েট যে করতেছো, ইনিশিয়াল ওয়েট ছিল এখানে, ইনক্রিমেন্টাল স্টেপ, মিনিমাম কস্ট, সব তুমি এখন সব টার্মিনোলজি তোমার মাথায় থাকবে। কনভেক্স কি, নন কনভেক্স কি, ডিফারেন্সিয়েবল কখন। আশা করি মোটামুটি আমি চেষ্টা করছি যতটুকু কাজে লাগে, যতটুকু জানলে যথেষ্ট ততটুকুই দেখানোর। যাক, তো আজকে সেশনটা মোটামুটি ভালোই বড় হয়েছে, তো এটাকে দেখি জি ভাই, দুই ভাই ভাগে চৈতি ই ভাই। করে দিব না। ওকে, তো আমরা নেক্সট দিন আমরা দেখা হবে।